এআইসি স্মার্ট এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের একটা ছোট্ট টিক্স। এখানে দেখতে পাচ্ছেন এখানে 10 কেজি আছে, এখানে 50 কিলোমিটার আছে, এখানে 70 পিস আছে, 12 ইঞ্চিস আছে। এই অ্যামাউন্টগুলো লেখার সঙ্গে সঙ্গে এইগুলো অটোমেটিক চলে আসবে। দেখুন আমি একটা মুছে দিলাম, এবার এখানে যেই 10 লিখে এন্টার দিলাম সঙ্গে সঙ্গে 10 কেজি চলে আসলো। তাই এইটাই আজকে আমরা শিখব। তার আগে বলি, এক্সেলের আরও ভিডিও পেতে এআইসি স্মার্ট এডুকেশন চ্যানেলে এসে এক্সেলের প্লেলিস্টটা ওপেন করে নেবেন। এখানে আপনারা পেয়ে যাবেন এক্সেলের যাবতীয় ভিডিওগুলো। তবে চলুন সময় নষ্ট না করে শিখে নিই। তা আমরা সবার প্রথমে একটা নিউ পেজ ওপেন করে নেব, কিংবা নিউ শিট ওপেন করে নিচ্ছি। আমি এখানে শিট 1-এ আছে, শিট 2টা ওপেন করে নিচ্ছি। এখানে একটু সাইজটাকে ইনক্রিজ করে নেব। এবার আমরা এগুলো লিখে নিই, হেডিংগুলো। আমাদের হেডিংগুলো লেখা হয়ে গেছে। এর সাইজটাকে একটু বাড়িয়ে নেব। এবার যেটুকু পজিশনে আপনারা করবেন সেটুকুকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এটুকু সিলেক্ট করে নিলাম এবং পুরোটা সাইজই আমি চেঞ্জ করে দিলাম। এবং যেটুকু পজিশনে আপনারা কাজ করবেন সেইটুকুকে সিলেক্ট করে নিয়ে এখানে বর্ডারে চলে আসবেন, অল বর্ডার করে দেবেন। তাহলে দেখবেন এর চারিদিক দিয়ে ব্ল্যাক বর্ডারগুলো চলে এসছে। এবার এইটাকে কালারও করে নিতে পারেন, যেমন আগেরটার মতো আমি কালার করে নিচ্ছি। এটা লেখার কালারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি এবং বোল্ডও করে দিলাম, এবং ভিতরের কালারটাও চেঞ্জ করে নিচ্ছি। দেখুন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন এইখানে আমি যখন 50 লিখলাম কিছু আসছে না, কিন্তু আমরা চাচ্ছি যে যখনই আমরা 50 লিখব, 50-র সঙ্গে সঙ্গে যেমন এখানে ওয়েট আছে 50 কেজি চলে আসবে। এখানে যেমন ডিস্টেন্স আছে এখানে কিলোমিটার চলে আসবে। এখানে কোয়ান্টিটি আছে পিসেস চলে আসবে। ইঞ্চিস লেখা আছে এখানে ইঞ্চিস সাইনটা চলে আসবে। তার জন্য আমাদের করতে হবে কি, আমরা যেটুকু পজিশান কাজ করব সেইটুকু পজিশানকে আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়েছি। এবার আপনারা চলে আসেন হোম ট্যাবের মধ্যে। এখানে দেখুন লেখা আছে জেনারেল। এখানে জেনারেলে ক্লিক করবেন, মোর নাম্বার অ্যান্ড ফরম্যাটে ক্লিক করবেন, কাস্টমে চলে আসবেন। এখানে লেখা আছে জেনারেল। এই লেখাটাকে আপনারা প্রথমে মুছে দেবেন। মোছার পরে এখানে আমি দিচ্ছি 0.00 স্পেস দিয়ে ডবল ইনভার্ট কমার মধ্যে লিখবেন কেজি। এখানে যেহেতু ওয়েট আছে আমি কেজি লিখব। ডবল ইনভার্ট কমাটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে ওকে করে দেবো। দেখুন এখানে অটোমেটিক 50 লেখা ছিল, 50 কেজি হয়ে গেল। পয়েন্টের পরে দুটো শূন্য এসছে, কারণ কি আমরা 0.00 দিয়েছিলাম। এবার আপনারা এই ঘরের মধ্যে যেমন খুশি লিখুন, দেখুন অটোমেটিক চলে আসছে। এবার আমি পয়েন্টে দিলাম 0.5, 44.5 দিলাম। দেখুন 44.5 কেজি হয়ে গেছে। আপনারা এভাবে যে কোনো অ্যামাউন্ট বসাবেন, সঙ্গে সঙ্গে এটা চলে আসবে। সেমভাবে আমরা ডিস্টেন্সটা করব। ডিস্টেন্সটা করতে গেলে সেম প্রসিডিওর। যেটুকু পজিশনে আপনারা কাজ করবেন সেটুকুকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, ফরম্যাট সেলে যাবেন, কাস্টমে যাবেন, জেনারেলটাকে মুছে দেবেন এবং এখানে সেম 0.00 স্পেস দেবেন ডবল ইনভার্ট করার মধ্যে। যেহেতু ডিস্টেন্স আছে তাই না কিমি লিখব, দিয়ে ওকে বটনে ক্লিক করে দেবো। এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা একটা ডিস্টেন্স বসাচ্ছি। দেখুন 40 লিখলাম, অটোমেটিক 40 কিমি হয়ে গেল। আপনি যদি দশমিকেও বসাতে চান তাহলেও দশমিকেও দেখুন চলে আসলো। এইভাবে আমরা কোয়ান্টিটিকেও বার করব। ভিডিওটা স্কিপ করবেন না, ইঞ্চিসটা একটু আলাদা, তাই জন্যে শেষ পর্যন্ত দেখুন। এবার আমরা কোয়ান্টিটিটা বার করব। আরেকটাভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তা আগে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার কাস্টম করতে গেলে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চিপে উপর থেকে 1টাকে প্রেস করবেন। দেখুন এই ফরম্যাট সেলটা ওপেন হয়ে গেছে। কি করলাম, কন্ট্রোল চিপে F1 প্রেস করলাম। আমরা দুটো পদ্ধতিতে দেখেছি আগে। একটা হোমের মধ্যে জেনারেলে গিয়ে
মোর নাম্বার ফরম্যাটস, সেকেন্ডটা দেখলাম রাইট ক্লিক করে ফরম্যাট সেল, এবং তৃতীয়টা কন্ট্রোল চিপে উপর থেকে 1 মারবেন। দেখুন সেম উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। সেমভাবে আমরা কাস্টমে যাব, জেনারেলটাকে মুছে দেব এবং লিখব 0.00। যেহেতু এখানে আমাদের আছে কোয়ান্টিটি, তাই না এখানে আমরা পিসেস লিখব। স্পেস দিলাম, ডবল ইনভার্ট কমার মধ্যে লিখলাম পিসেস, ডবল ইনভার্ট কমা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে ওকে করে দিলাম। এবার আমরা যে কোনো কোয়ান্টিটি বসাবো, দেখুন চলে এসছে। সেমভাবে আপনারা করে নেবেন। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা পজ করে আস্তে আস্তে করে নেবেন। দেখুন সমস্তগুলো চলে আসছে। এবার হচ্ছে ইঞ্চিসটা একটু ভালো করে লক্ষ্য করবেন। সেমভাবে আমরা সিলেক্ট করে নেব। সেমভাবে আমরা এটা সিলেক্ট করে নিয়েছি। এবার আপনারা যে কোনো প্রসেসে ফরম্যাট সেলের উইন্ডোটা আনতে পারেন, এখান থেকে হোমে গিয়ে কিংবা রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে কিংবা কন্ট্রোল চিপে 1 মেরে। তা আমি নিয়ে আসছি রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে। এখানে আপনারা দেখবেন কাস্টমে গিয়ে জেনারেলটাকে মুছে দিলাম। এখানে কি করবেন, ইঞ্চি সাইন দেবেন। তাহলে আমি আগের প্রসিডিওরের মতন 0.00 দেবেন, স্পেস দেবেন, এখানে ডবল ইনভার্ট কমা দিলাম। এবার কি ইঞ্চি সাইন আসবে, তাহলে ডবল ইনভার্ট কমাটাই পড়বে, দিয়ে আবার ইঞ্চি সাইনটা এই ডবল ইনভার্ট কমাটা শেষ করে দিলাম। দেওয়ার পরে ওকে করলাম। দেখুন আসছে না, একটা এরর সাইন দিচ্ছে। তা এবার তাহলে আমরা করবোটা কী করে? তার জন্য আপনারা কী করবেন, ডবল ইনভার্ট কমাটা দেবেন। দেওয়ার পরে শিপ চিপে আমরা ডবল ইনভার্ট কমাটা দিয়েছিলাম, শিপ চিপে দেবেন না, সিঙ্গেল ইনভার্ট কমা দেবেন দুবার। তাহলে আমি দুবার সিঙ্গেল ইনভার্ট কমা দিলাম। এরপরে ডবল ইনভার্ট কমাটাকে ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে ওকে করে দেবেন। এবার দেখুন চলে এসছে। তা আমি এখানটায় 42 লিখে এন্টার দিলাম। দেখুন ইঞ্চের সাইনটা চলে এসছে। দেখুন আমি এখন যা দেব ইঞ্চের সাইনটা চলে আসছে। আরেকবার দেখিয়ে দিই কেমনভাবে করলাম। আমি আগে সিলেক্ট করে নিলাম, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে আসলাম, কাস্টমে গেলাম। এখানে ডবল ইনভার্ট কমাটা দেব প্রথমে। দেখুন আমি স্পেস দিয়ে দিচ্ছি, সিঙ্গেল ইনভার্ট কমা একটা, আবার একটা সিঙ্গেল ইনভার্ট কমা, তারপরে ডবল ইনভার্ট কমা দিলাম, তারপরে স্পেসটাকে মুছে দিলাম। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দিলাম, চলে এসছে। এইভাবে আপনারা এর অ্যামাউন্টগুলো বসিয়ে নেবেন। আমি একটা বসিয়ে দিচ্ছি যে কোনো অ্যামাউন্ট। তো দেখুন অ্যামাউন্টগুলো বসে গেছে। এবার আপনারা যদি চান যে এই ইঞ্চি সাইনটা এর কি একটা স্পেস আছে, এই স্পেসটা যদি আপনারা মুছতে চান, একদম লেখাটা শেষ হবে সঙ্গে সঙ্গে ইঞ্চির সাইনটা থাকবে, তাহলে কি করবেন, এটাকে আগে সিলেক্ট করে নেবেন, রাইট ক্লিক করবেন, ফরম্যাট সেলে যাবেন। এখানে যে 0.00 আছে, তারপর একটা স্পেস আছে, এই স্পেসটাকে যদি আপনি এখান থেকে মুছে দেন, তারপরে ওকে করে দিন, দেখুন এই অ্যামাউন্টটা যেই শেষ হয়েছে এখানে ইঞ্চির সাইনটা চলে এসছে। সেমভাবে এইগুলোকেও করতে পারবেন। এগুলোকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাবেন, এইখানটায় পিসেসের ডবল ইনভার্ট কমার আগে যে স্পেসটা আছে স্পেসটা মুছে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবেন। অ্যামাউন্টটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই পিসেস লেখাটা চলে এসছে, কিন্তু এটা দেখতে ভালো লাগছে না। ইঞ্চিসটা ঠিক আছে, কিন্তু এইগুলো একসঙ্গে করলে ভালো লাগবে না, তাই না আমি আবার নর্মাল করে দিচ্ছি। এর উপর রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে এখানে ডবল ইনভার্ট কমার আগে একটা স্পেস দিয়ে ওকে করে দিলাম। এইভাবে আপনারা যে কোনো অ্যামাউন্টের সঙ্গে সঙ্গে এগুলো লিখে দিতে পারবেন। এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এইগুলো আমি যদি যোগ করতে চাই তাহলে কি তার অ্যামাউন্টটা ঠিকঠাক বেরোবে? হ্যাঁ বেরোবে।
তার জন্যে আমি এখানে একটা এক্সট্রা করে সেল অ্যাড করে নিচ্ছিলাম। তা আমি এটাকে একটু আলাদা কালার করে দিচ্ছি এবং সাদা কালারই করা আছে, এর বর্ডারটাও দিয়ে দিলাম। এবার আমরা এটা একবার যোগ করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট সেলটার থেকে লাস্ট সেল পর্যন্ত সিলেক্ট করে নেব, ব্র্যাকেট শেষ করব, এন্টার মারব। দেখুন চলে এসছে। সেমভাবে এটাও আমরা করতে পারবো, ইকুয়ালস টু সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল থেকে লাস্ট সেল পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করুন। দেখুন যোগ বেরিয়ে গেছে। এটাও আমরা করে দিচ্ছি। দেখুন ক্যালকুলেট হয়ে যাচ্ছে অটোমেটিক। ব্র্যাকেটটাকে শেষ করে এন্টার মারলাম। এখানে হ্যাশ সাইন এসছে, কারণ কি এখানে এর ঘরটা ছোট হয়ে গেছে। তা আমি এটাকে এর উপরে গিয়ে ডবল ক্লিক করব। দেখুন এটা ঠিক হয়ে গেল। দেখুন এরও টোটালটা বার হয়ে গেছে। তা আপনি এই লেখাগুলোকে মিডিলে যদি আনতে চান, সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিন। দেখুন মাঝখানে চলে এসছে। তা আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।